সুদীপ রায় বর্মনের নির্বাচনী কেন্দ্রে বিজেপির সারা জাগানো মিছিল। বিপ্লব কুমার দেবজিকে রেকর্ড ফুটে জয়যুক্ত করার সংকল্প আমাদের সকলের দিতে হবে, আমাদের সকলের শপথ দিতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজির সমর্থনে আজ আমরা সব রেকর্ড ভেঙে পদ্মফুল চিহ্নে প্রদান দিতে ওনাকে রেকর্ড ফুটে জয়যুক্ত করি। প্রদেশ বিজেপির সহ সভানেত্রী তথা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পাপিয়া দত্তের নেতৃত্বে মঙ্গলবার মিছিল করল শাসক দল। আরও একবার কেন্দ্রে মোদী সরকার গড়তে চলছে বলে দাবি রাজ্য বিজেপির। তাই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিপ্লব কুমার দেবের সমর্থনে ৬ আগরতলা কেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সুবিশাল র্যালির আয়োজন করা হয় বলে জানান বিজেপি নেত্রী পাপিয়া। মিছিলটি জিবি বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে দলের স্থানীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পাপিয়া বলেন, প্রচারে নেমে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ২৩-এর নির্বাচনে মানুষ, বিশেষ করে কংগ্রেস ও সিপিএম কর্মীরা যে ভুলটা করেছিল, এবার তারা সেই ভুলটা করবেন না। বিপ্লব দেবকে তারা ভোট দেবেন এবং মোদির হাতকে শক্ত করবেন বলে জানান তিনি। আমাদের যিনি প্রার্থী হয়েছেন, আমাদের সাংসদ, রাজ্যসভার মাননীয় সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি সমর্থনে আজ আমরা ৫ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি পদযাত্রা আমরা বের করেছি। কারণ যেহেতু লোকসভা নির্বাচন, আমাদের কাছে সময়টাও খুব কম। আমরা চাইছি প্রত্যেকের ঘর পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি, কিন্তু সেই সময়টা কম বলে আমরা একটু পদযাত্রার মাধ্যমে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আমরা আশীর্বাদটা নিয়ে নিচ্ছি এবং খুব সারা, ভীষণ ব্যাপক সারা এই ৬ আগরতলা। আমার বিশ্বাস এবং যে কিছুটা যেটা ২০২৩-এর নির্বাচনে হয়েছিল, মানুষ বিশেষ করে যারা কমিউনিস্টের যারা বন্ধুরা, যেটা তাদের হয়তো উপলব্ধিতে সেই সময় হয়তো এতটা আসেনি, যে জায়গায় হয়তো বা ভোটটা তারা কিছুটা হয়তো সেই জায়গায় শিফট হয়েছিল, বা কংগ্রেসের যারা বন্ধুরা তারা কিন্তু আমি লক্ষ্য করছি, কারণ ৬ আগরতলা যেহেতু আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমার একটা চেষ্টা সেদিন থেকেই যে আমি জিততে পারিনি তো কি হয়েছে, কিন্তু ১৮,০০০-এর ওপর মানুষ আমাকে কিন্তু আশীর্বাদ করেছিল সেই নির্বাচনে। আমি আছি যে Siri TV, channel for news and entertainment.